প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর এক সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে মিছিল করার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শনিবার বিকাল 4টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়ে মহাসড়ক, দুই পারে আটকা পড়ে শত শত যানবাহন। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ছররা গুলি ছোড়ে। এরপর সংঘর্ষ হলে বিক্ষোভকারী ও বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়। এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক নিউজ, CBN TV, USA।